জানেন তো প্রতি মাসে একবার হলেও এই কেকটা আমার ছেলের জন্য স্ন্যাক্স হিসাবে বা স্কুলের টিফিনের জন্য বানিয়ে রাখি। এই কেকটা বানাতে কিন্তু কোনো ময়দা ব্যবহার করিনি, ভীষণ পুষ্টিকরভাবেই বানাই। আজকে বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। এখানে আমি রাগির আটা নিচ্ছি হাফ কাপ, আর হাফ কাপ নেব গমের আটা। এখানে কোনো ময়দা ব্যবহার করছি না। পুরোটা রাগির আটা দিয়ে বানানো যেত, তবে পুরোটা রাগির আটা দিয়ে বানালে একটু প্রসেসটা চেঞ্জ করতে হয়, সেই কারণে এই প্রসেসটা সহজ, তাই আমি এইভাবে নিচ্ছি। তবে গমের আটার পরিবর্তে ময়দা নিলে কিন্তু আরও টেক্সচারটা বেশি সুন্দর আসবে, খেতে আরও একটু বেশি ভালো লাগে আর কি। তো এখানে হাফ কাপ রাগির আটা, হাফ কাপ নিলাম গমের আটা, তার সাথে নিলাম বড় চামচের 1 চামচ কোকোয়া পাউডার, আর বড় চামচের 2 চামচ নিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এত দারুণ স্বাদ আসে কেকে, বলে বোঝাতে পারবো না। একবার গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে দেখবে। তো এর সাথে এখানে আমি ডিম দিয়ে বানাচ্ছি, বললাম না একটু বেশি পুষ্টিকরভাবে বানাচ্ছি, সেই কারণে এখানে 3টে ডিম ব্যবহার করছি। এখানে যদি নিরামিষ কেক বানান তাহলে হাফ কাপ কিন্তু ফ্রেশ টক দই নিতে হবে, আর টক দইটাকে জল ঝরিয়ে নিতে হবে, আর একদম তাজা ফ্রেশ নিতে হবে। তো এর সাথে বাড়িতে ছিল পাকা কলা, ফ্রিজে একটা কলা দেখছি বেশ কয়েকদিন ধরে পড়েছিল, ভাবলাম আজকেই কাজে লাগাই, নইলে তো ওটা ফেলে দিতে হতো। আর এই কেক বানাতে একটু বেশি পাকা কলা হলে বেশ ভালো হয়। তো এখানে আমি 2টো পাকা কলা নিয়েছি, তার সাথে বড় চামচে 2 চামচ নিলাম সাদা তেল, যেটায় কোনো গন্ধ ছিল না। তবে এখানে বাটার নিলে ভালো হতো, আজকে আমার বাটারটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি 2 চামচ তেল নিলাম। এর সাথে নিলাম 3/4 কাপ, মানে হাফ কাপের চেয়ে একটু বেশি সুগার, অথবা এখানে গুড় নিলেও চলতো। আমার কাছে সুগারটা ছিল, মানে কোনো প্রসেস করা ছাড়া সুগার, চিনি, সেটাই ব্যবহার করলাম। তো তারপর ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম চেলে, তার মধ্যে মিক্স করে নিলাম। এরপর যদি এখানে মানে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেত, তাহলে 2 চামচের মতো আটা বা রাগির আটা দিতাম। আর যদি এখানে একটু গাঢ় হয়ে যেত, সেক্ষেত্রে আমি কিন্তু অল্প একটু দুধ অ্যাড করতাম। তো যেহেতু দেখলাম একদমই পারফেক্ট রয়েছে, তাই আর কিছু অ্যাড করলাম না। এরপর এখানে ছোটো চামচের 1 চামচ দিলাম বেকিং পাউডার। যেহেতু তেল দিয়েছিলাম সাদা তেল, তাই কারণে 1 চুটকির মতো দিলাম লবণ, আর তার সাথে ছোটো চামচের 1 চামচ দিলাম ভিনিগার। ব্যাস, এরপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আগে থেকেই না আমি ওভেনটাকে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য 170 ডিগ্রি সেলসিয়াসে। তো সেটাই এতক্ষণে প্রিহিট হয়ে গিয়েছে। আর ব্যাটারের টেক্সচারটা একটু পাতলা রাখতে হবে, খুব বেশি পাতলা না, তবে অল্প একটু পাতলা, যেহেতু আমরা রাগি ব্যবহার করেছি। তো এরপর এখানে কাপকেকের যে মোল্ডগুলো নিয়ে নিচ্ছি, এগুলো আমি অনলাইন থেকে কিনেছি। আর যদি কাপকেক মোল্ড না থাকে তাহলে এই যে চায়ের কাপগুলো নিতে পারেন, ওগুলো তো ভালো সুন্দর হয়। আজকে আমি এই কাপকেকগুলোকে বেক করব মরফি রিচার্জের যে নিউ ওটিজিটা কিনেছি সেটার মধ্যে। তো অনেক দিন ধরে আমার তো কেকের প্রতি ভীষণ ভালোবাসা, আমি কেক বানাতে ভীষণ ভালোবাসি। তো এতদিন মাইক্রো ওভেনে, তারপর একটা এয়ার ফ্রায়ারও কিনেছি, নিজের দরকার ছিল। এছাড়া আমি মানে গ্যাসের চুলাতেও প্রচুর কেক বেক করেছি। তো তার মধ্যে আমার ওটিজিটা বেস্ট লেগেছে। আমি ওটিজি খুব রিসেন্টলি কিনেছি, তো সেটাই এখন কেক বানাই। আর কেক বানাতে আমার ভীষণ সহজ হয়ে গিয়েছে, খুব মানে তাড়াতাড়ি কেক তৈরি হয়ে যায়। তো মাত্র 15 মিনিট প্রিহিটেড ওভেন ছিল, সেটার মধ্যে 170 ডিগ্রিতেই আমি 15 মিনিট আবার বেক করেছি কাপকেকগুলো। দারুণ সুন্দর হয়েছে। আর আমার ছেলে কেন, আমরা পুরো ফ্যামিলি আর কি কেক খেতে ভীষণ ভালোবাসি, তবে বাড়ির তৈরি। টাটা।